আমাদের একজন সম্মানিত দর্শকের প্রশ্ন ছিল সাইকোলজিক্যাল অপারেশন বা সাইঅপস কি। বর্তমান দুনিয়ায় হাইব্রিড ওয়ারফেয়ার বলে একটি শব্দ ব্যাপকভাবে প্রয়োগ হচ্ছে। এই হাইব্রিড ওয়ারফেয়ার হলো একবিংশ শতাব্দীর অন্যতম প্রধান একটি সমর বা যুদ্ধ কৌশল। সভ্য জগতে কোনো দেশ যদি একেবারেই বর্বর আচরণ না করে তাহলে তাকে সামরিকভাবে আক্রমণ করা যাবে না। সেই দেশের সাথে কোনো দ্বন্দ্ব বা বিরোধ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে, এটাই নিয়ম। সামরিকভাবে সরাসরি আক্রমণ করলে বিশ্ব জনমত যেমন বিরুদ্ধে যাবে তেমনি পরাজিত হবার সম্ভাবনাও থাকবে। পাশাপাশি আঞ্চলিক অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে, ফলে আক্রমণকারী দেশের ইকোনমিতেও বাজে প্রভাব পড়তে বাধ্য। আর এসব বাধা কাটিয়ে প্রতিপক্ষকে একেবারে দুর্বল করে দেবার জন্য নতুন ধরনের যুদ্ধ কৌশল উদ্ভাবন করা হয়েছে, আর সেটিকেই বলা হচ্ছে হাইব্রিড ওয়ারফেয়ার। এর অধীনে শত্রু বা প্রতিপক্ষ দেশের বিরুদ্ধে সংবাদ মাধ্যম, গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি উপায়ে অপপ্রচার চালানো হয়, মিথ্যে তথ্য ছড়ানো হয়, হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়। সারা বিশ্বে সেই দেশ সম্পর্কে ভুল ও বানোয়াট মিথ্যা ইনফরমেশন ছড়ানো হয় যাতে বিশ্ববাসী দেশটি সম্পর্কে ভুল বুঝে। পাশাপাশি যেসব আন্তর্জাতিক সংগঠনে প্রভাব থাকে সেসব শক্তিশালী প্রভাব খাটিয়ে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়া হয়। এসবই হাইব্রিড ওয়ারফেয়ারের অন্যতম প্রধান অংশ, আর এর মাঝে সাইঅপস হলো ক্রুশিয়াল একটি পয়েন্ট। কোনো দেশ বা জাতি সম্পর্কে ভুল আর মিথ্যা তথ্য ছড়ানোর একটি পর্যায়ে দেশটির প্রধান ইনস্টিটিউট এবং শীর্ষ নেতৃবৃন্দ সম্পর্কে ভুলভাল কথা বলা হয়, সামরিক বাহিনীর বিরুদ্ধে কুৎসা রটানো হয়, অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ বিভিন্ন উপায়ে চাপ প্রয়োগ করে এক ধরনের মানসিক পরিস্থিতি সৃষ্টি করা হয় যাতে সেই দেশের নেতারা, জনগণ সবাই মেন্টাল প্রেসারে থাকে, আগ্রাসী শক্তির কাছে মানসিকভাবে আগেই পরাজিত হয়ে যায়। জর্জ বুশ যেমনটি করেছিল ইরাকে সাদ্দাম হুসেনের বিরুদ্ধে, ইন্ডিয়া যেমন করছে পাকিস্তান ও ইমরান খানের বিরুদ্ধে, আমেরিকা যেমন ইরান ও চায়নার বিরুদ্ধে করে যাচ্ছে। এগুলোই সাইঅপস। আপনি যদি আজকে শি জিনপিং, পুতিন কিংবা ইমরান খান সম্পর্কে পশ্চিমা নামি দামি একটি নিউজ পেপার বা থিঙ্ক ট্যাঙ্কের প্রবন্ধ পড়েন, দেখতে পাবেন তারা এই তিন ব্যক্তির বিরুদ্ধে কৌশলে কেমন নেতিবাচক কথা বলে, কিভাবে ছোট করে দেখায়। কারণ কি? কারণ এসব নেতারা তাদের দেশি স্বার্থকে প্রাধান্য দিয়ে পশ্চিমা নীতির 12টা বাজাচ্ছে। তাই পশ্চিমাদের নিউজ আউটলেটগুলো এদের বিরুদ্ধে কৌশলে সাইকোলজিক্যাল অপারেশন চালাচ্ছে। সামরিকভাবে ফাইনালি আক্রমণ করার আগে এভাবে একটি দেশকে ভিলেন বানানো হয়, একজন নেতাকে খারাপ দেখানো হয়, তারপর চূড়ান্তভাবে সেই দেশটিকে অ্যাটাক করে তার সমস্ত মূল্যবান সম্পদ লুট করা হয়। এটাই হাইব্রিড ওয়ারফেয়ার। এভাবেই সাইকোলজিক্যাল অপারেশন চলছে। Thanks for watching this video. If you like our videos then please hit the subscribe button and tap on the bell icon. 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের একজন হতে আমাদের সাথেই থাকুন। সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক। আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।